বিসমিল্লাহ। খাসি গোস্ত হালকা ভাপ দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে দিলাম যাতে চর্বিটা কমে যায়। গোস্তগুলোকে ভাপ দিয়ে নিলাম যাতে চর্বি কমে যায়। খাসি গোস্ত অনেক চর্বি থাকে জন্য গোস্তের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ দিলাম, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া দিলাম, 3 চামচ পরিমাণ আদা রসুন দিলাম, 2 চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। এখন সবগুলো মশলার সাথে একসাথে মেখে নিব। গোস্তগুলো দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ। গোস্ত রান্না করতেছি, আজকে শুকনো মরিচ দিয়ে নাই, শুকনো মরিচের গুঁড়ো কাঁচামরিচ দিয়ে কষানো হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। কষানোর মধ্যে টমেটো দিয়েছিলাম, দিয়ে দিলাম আলু আর একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখানে একটা আস্ত রসুন আছে, হয়ে গেছে।